আপনার কি কি সমস্যা একটা কাগজে লিখে একটি দুরূদ 100 বার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যা দূর করবেন। মনে রাখবেন, দুরূদের ভিতরে কিন্তু অনেক ধরনের ফজিলত রয়েছে। দুরূদ পড়লে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, সমস্যা দূর করেন, অভাব দূর করেন, রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করেন, মনের সকল আশা আল্লাহ পূরণ করেন, দোয়া কবুল করেন। সুতরাং দুরূদের থেকে ফজিলতপূর্ণ আমল কিন্তু আর নাই। আপনি যত বেশি পারেন দুরূদের আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ তোমরা নবীজির প্রতি দুরূদ পাঠ করো। দুরূদের অনেক ফজিলত রয়েছে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তার কিতাবের ভিতর লিখেছেন যে আমি একবার হজে গিয়েছি, দেখি এক যুবক হজে সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ে, যেখানেই যায় শুধু দুরূদ শরীফ আর দুরূদ শরীফ পড়ে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এই যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তুমি যেখানেই যাও শুধু দুরূদ শরীফ পড়ো কেন? অনেক দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দুরূদ আছে, তুমি এই দোয়া আছে, আরো অনেক দোয়া আছে, তুমি সেগুলো না পড়ে শুধু দুরূদ পড়ো কেন? এবার যুবক বলা শুরু করেছে, আমরা হজের দিকে আসার সময় আমার বাবাও আমাদের সাথে ছিল। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আস্তে আস্তে আমার বাবা অসুস্থ হতে গিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মরুভূমির মাঝখানে আমার আর পাশে আর কেউ ছিল না। হঠাৎ করে দেখি আমার বাবার চেহারাটা আস্তে আস্তে কুকুরের মতো হয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে মরুভূমির মাঝখানে খাবার নাই, কোনো মানুষ নাই, আমার বাবা মারা গেছে, আমার বাবা চেহারা আকৃতি বিকৃতি ঘটেছে। এখন আমি ভয়ে বেহুশ হয়ে গিয়েছি। রাতের বেলা আমি স্বপ্ন দেখি, হঠাৎ করে এক যুবক সুন্দর পোশাক পরিহিত, সাদা পাগড়ি পরা আমার কাছে হাজির হয়েছে। আমাকে বলে, যুবক কান্না করো কেন? আমি বলি, বাবার এই অবস্থা। সাথে সাথে তিনি আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। তখন এই যুবক বলতেছে, আপনি কে? তখন বলতেছে, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সরাসরি হাজির হয়েছেন আর তার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে। এবার সেই সন্তান জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো হতে পারে কোনো গুনাহের কারণে তার চেহারা এরকম নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে জানলেন? এবার বলতেছে, তোমার বাবা প্রতিদিন সকালবেলা আমার উপরে 100 বার দুরূদ পড়ে, রাতের বেলা 100 বার দুরূদ পড়ে, আজকে সকালে পড়েছে, রাতে পড়তে পারে নাই। তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছি, কেন আমার সেই উম্মত এখনো আমার প্রতি দুরূদ পাঠায় নাই? তখন ফেরেশতারা বলেছে যে আমার এই উম্মত নাকি মারা গেছে এবং তার চেহারা নাকি বিকৃতি ঘটেছে, সে কঠিন বিপদে পড়েছে। সুতরাং এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি নবী নিজে তার কাছে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে আপনার বিপদ দূর করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও আপনার বিপদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি বিপদ থেকে বাঁচতে পারেন। আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। যুবক বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যখন শুনেছি দুরূদ পড়ার ফজিলত এত বেশি, তখন থেকে আমি দুরূদ পড়ার ছাড়ি না। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই যুবকের কথা যখন আমি শুনলাম, আমার প্রতি, আমার ভিতরে দুরূদের প্রতি স্পৃহা জাগলো। আমি তারপর থেকে এমন ভাবে দুরূদ পড়া শুরু করি, আমি সবচেয়ে বেশি দুরূদের আমল করে থাকি। সুতরাং দুরূদের আমল অনেক বেশি করবেন। দুরূদের আমল করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনার যত ধরনের সমস্যা আছে একটা কাগজে লিখবেন, এরপর আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। কোন দুরূদ পড়বেন? দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়েন। এর থেকে ফজিলতপূর্ণ দুরূদ আর হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দরুদ। বুখারীর হাদিস। এই দুরূদ আপনি 100 বার পড়বেন। যদি অনেক বড় হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। তবে যদি ফজিলত বেশি চান তাহলে দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা নামাজের ভিতরে পড়েন। এই দুরূদ আপনি সমস্যাগুলো আপনি লিখে আপনি দুরূদ পড়বেন 100 বার। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করবে, বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।